মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিআইএর এক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি থাকলেও তাৎক্ষণিক অর্থনৈতিক ধসের ঝুঁকিতে নেই তেহরান। ফলে ইরানের উপর চাপ বাড়াতে ওয়াশিংটনের বিকল্প সীমিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে বলেছেন, অবরোধ ইতিমধ্যে ইরানের রাজস্ব আয় ও বাণিজ্যে বড় ধরনের ক্ষতি করছে। তার দাবি, দেশটির অর্থনৈতিক সংকট আরও দ্রুত গভীর হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন করে সংঘর্ষের খবর দিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। মার্কিন বাহিনীর দাবি, ইরান সংশ্লিষ্ট দুটি জাহাজ সন্দেহজনকভাবে একটি বন্দরে প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে জাহাজ দুটি সরে যায়। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩টি ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এতে কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। তবে ইরান জানিয়েছে, তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। অন্যদিকে ইরানের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলেই সামরিক পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা যত বাড়ছে, তত বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। যুদ্ধবিরতি টিকবে নাকি অঞ্চল জুড়ে আরও বড় সংঘাতে রূপ নেবে পরিস্থিতি? এখন সেটাই বড় প্রশ্ন। আজহার স্বপ্নিল, RTV।